নমস্কার। 2026 এপ্রিল, তুলা রাশি, তুলা লগ্ন, সাইন লিব্রা, অ্যাসেন্ডেন্ট লিব্রা এবং রাশি তুলা। চন্দ্র রাশিতে যাদের তুলা রাশি এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন লিব্রা, উভয়ের জন্য আজকের এই ভিডিও। সাইন লিব্রা ন্যাচারাল জোডিয়াকে 7th হাউস এবং তুলা রাশি। তুলা রাশি এবং তুলা লগ্নের 2026 সালের এপ্রিল মাস, অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের তুলা রাশি বা তুলা লগ্নের মাসভিত্তিক রাশিফল বা গোচরফল। জ্যোতিষের ভাষায় গ্রহগত অবস্থান বা গ্রহদের গোচর ফলই হলো আসল রাশিফল। আমরা যাদের লগ্ন তুলা এবং যাদের রাশি তুলা, উভয় জাতক জাতিকারাই এই ভিডিওটি দেখতে পারেন। তো এপ্রিল মাসের মাসভিত্তিক তুলার রাশিফল দেখতে গেলে তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে গ্রহদের অবস্থান কি? তুলা রাশি তুলা লগ্নের রাশিফল বলতে গেলে যে গ্রহটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ভেনাস বা শুক্র এবং বুধ এবং রবি। এই তিনটি গ্রহ মাসিক রাশিফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। শুক্র থাকছে 19 এপ্রিল মেষ রাশি ত্যাগ করে তার নিজের রাশি বা লগ্নে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 10 এপ্রিল মীন রাশিতে পুরো মাসটা থাকছে, তার আগে কুম্ভ রাশিতে বুধ থাকবে। রবি 14 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে এবং তুঙ্গি হবে, পাওয়ারফুল হবে, প্রভাবশালী হবে। শনি পুরো মাসটা থাকছে মীন রাশিতে, কেতু পুরো মাসটা থাকছে সিংহ রাশিতে। মঙ্গল 2 এপ্রিল থেকে 31 এপ্রিল অবধি কিন্তু শনির সঙ্গে মঙ্গল অবস্থান করছে এবং কাল সর্প যোগ তৈরি হচ্ছে ক্লোজ প্রক্সিমিটিতে। এবং বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নে অতিচারী হয়ে মার্গী গতিতে অবস্থান করছে পুরো মাসটা। তাহলে গ্রহদের এহেন অবস্থানে 6th হাউস অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 6th হাউসে একাধিক গ্রহের সংযোগ বা ক্লোজ প্রক্সিমিটি সহ অবস্থান তৈরি হচ্ছে, যার ফলে এপ্রিল মাসের তুলা রাশি তুলা লগ্নের যে মাসভিত্তিক রাশিফল সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব এবং ভূমিকা নিচ্ছে এই একাধিক গ্রহের সহ অবস্থান। এবং শুক্র নিজের রাশিতে 19 তারিখে গোচর করার ফলে এবং বুধ শনির সঙ্গে মঙ্গলের সঙ্গে ক্লোজ প্রক্সিমিটি হওয়ার ফলে। প্রথম যদি হেলথ পার্টে আসি, যাদের নিউরোপেন, নার্ভ জনিত সমস্যা, চোখের সমস্যা, আর্থারাইজ অর্থাৎ হাড়ের সমস্যা, ইনসোমনিয়া, রাতে ঘুম না হওয়া, ছোটখাটো ইনজুরি, সার্জারি কিন্তু এই মাসে আপনাদের বিড়ম্বনায় ফেলবে। এছাড়া যারা ডায়াবেটিস আছে, রক্তে শর্করার পরিমাণ কম বেশি, তারা একটা বিড়ম্বনায় পড়তে পারে। যারা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, কিডনি সমস্যা, ইউটিআই জনিত সমস্যা, তাহলে এপ্রিল 2026 তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের হেলথ নিয়ে 95% উতলা, বিড়ম্বনা ইত্যাদিতে ভুগতে হতে পারে, নতুন করে বিড়ম্বনায় পড়তে হতে পারে। আয় ভালো থাকলেও ব্যয় অত্যন্ত প্রবল। চিকিৎসা, স্বাস্থ্য, ভ্রমণ, তুলা রাশির মানুষেরা ভীষণ লাক্সারিয়াস জীবনযাপন করে। অনলাইন কেনাকাটা, আহার বিহার, খান পানের জন্য, কেনাকাটার জন্য, ভ্রমণের জন্য এরা খুব ভ্রমণ পিপাসু হয় বিভিন্ন খাতে। এবং অবশ্যই মামলা মোকদ্দমা এ মাসে থাকছে আপনাদের ইত্যাদি জনিত কারণে ব্যয়বহুল হতে চলেছে
সতর্ক সাবধান থাকা প্রয়োজন। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত শুভ। যাদের সন্তান আছে, যারা পিতামাতা, এ মাসে সন্তানদের সঙ্গে প্রথম 20টা দিন আপনাদের ভালো কাটবে, তবে শেষের 10টা দিন একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে সন্তানকে নিয়ে। তাদেরকে নিয়ে মানসিক অস্থিরতা, চাপ বা একটা চিন্তা ভাবনা আপনাদের হতে পারে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের প্রথম 20টা দিন পড়াশোনায় অমনোযোগিতা, পড়াশোনায় ফাঁকিবাজি, মন না বসা ইত্যাদি কিন্তু ব্যাপারে আপনারা ভুগতে পারেন বা সন্তানরা ভুগতে পারে। যারা বিদ্যার্থী, তাদের কঠোর পরিশ্রম এবং মনোযোগিতাই কিন্তু আপনাদের বিদ্যা লাভের প্রধান সহায়ক হবে। তবে উল্টো দিকে যারা উচ্চশিক্ষা করছেন, যারা পিএইচডি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার তৈরি করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শেষ 10টা দিন অত্যন্ত শুভ ফল দেবে। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন, এ মাসে আপনাদের কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে প্রথম 20টা দিনের থেকে শেষের 10টা দিন সে তুলনায় শুভ। নতুন করে কোনো রকম মামলা মোকদ্দমা পড়ায় বা ঝামেলায় পড়ায় কোনো সুযোগ থাকছে না বা তৈরি হচ্ছে না। যারা প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে রয়েছেন, লাভ রিলেশনশিপে রয়েছেন, প্রথম 20টা দিন আপনাদের মধ্যে একটা হঠকারিতা, উদ্বেগ, মতানৈক্য, মতভেদ, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। তবে নতুন প্রেমে পড়ার সংযোগ তৈরি হচ্ছে এই এপ্রিল মাসে, বিশেষ করে শেষ 10টা দিন। তবে এমতো প্রতিকূলতা থাকলেও বিবাহের যোগ কিন্তু প্রবল। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্র। সেক্ষেত্রে আপনাদের তুলা, দেখুন তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এবং মেষ। মেষ হচ্ছে মঙ্গল শনির সঙ্গে অবস্থান করছে, তাই একটা কালসর্প যোগ তৈরি হচ্ছে। তাই দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের বাঘ বিতণ্ডা, মতভেদ, মতানৈক্য, অশান্তি ইত্যাদি কিন্তু হতে পারে এবং এই সম্পর্ক কোর্ট পর্যন্ত গড়াতে পারে বা মামলা মোকদ্দমায় আপনারা পড়তে পারেন। তাই একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা, ভারসাম্যতা, প্যাশন বজায় রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। তবে স্বামী স্ত্রীর কিন্তু অ্যাচিভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এ মাসে। আবার উল্টো দিকে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি বা দূরযাত্রা হতে পারে। এছাড়া যারা বিভিন্ন রকম পেশায় রয়েছেন, সরকারি কর্মচারী বিশেষ করে, তাদের প্রথম 20টা দিন কনফ্লিক্ট, সংঘাতময়, সংঘাতপূর্ণ, শেষের 10টা দিন শুভ। উল্টো দিকে বেসরকারি যারা কর্মী বা আইটি সেক্টরে যারা চাকরি করছেন, তাদের কিন্তু মোটামুটি পুরো মাসটাই শুভ। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, চিকিৎসা পরিষেবা প্রদান করেন, তাদের শেষের 10টা দিন শুভ, প্রথম 20টা দিন কিন্তু একটু উদ্বেগপূর্ণ। যারা শিক্ষক, যারা স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কোচিং, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়াশোনা করান, তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধি, অর্থাগম, ছাত্র বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি কিন্তু এ মাসে প্রবল। তবে প্রথম 20টা দিন অত্যন্ত প্রবল। যারা অ্যাডভোকেট, তাদের সিদ্ধান্ত, তাদের লজ অফ টেম্পার, তাদের কমিউনিকেশন ইত্যাদির যদি ঠিকঠাক থাকে, তাহলে এ মাস কিন্তু আপনাদের শুভ, বিশেষ করে শেষ 10টা দিন শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ ভ্রমণ সংক্রান্ত বিজনেস করছেন বা এই সমস্ত শিল্পে কর্মী রয়েছেন, এ মাস অত্যন্ত লাভদায়ক। এবং যারা তুলা রাশির তুলা লগ্নে জাতক জাতিকা, তাদের এ মাসে কিন্তু ভ্রমণ অত্যন্ত শুভ। তবে শেষের 10টা দিন অতীব শুভ। তবে ছোটখাটো ইনজুরি, সার্জারি, পেটের প্রবলেম কিন্তু আপনাদের গোলযোগ তৈরি করতে পারে। যারা সৃজনশীল শিল্পে রয়েছেন, পারফর্মিং আর্ট থেকে শুরু করে অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, অ্যানিমেশনের জগতে যারা রয়েছেন, যারা ইউটিউবার, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে রিলেটেড জব করছেন রয়েছেন, যারা অঙ্কন শিল্পে রয়েছেন, আঁকাআঁকির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, প্রতিটা ক্ষেত্রে সার্বিক উন্নতি। তবে এ মাসে কিন্তু আপনাদের ইগো ক্লাস, ব্যাড কমিউনিকেশন
ইগো ক্ল্যাশ এবং ব্যাড কমিউনিকেশনের জন্য কিন্তু আপনাদের পেশায় কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হতে পারে এবং আপনাদের পেশার কারণে দূরযাত্রা হতে পারে এবং বিপুল অর্থাগম এ মাসে আপনাদের থাকছে। যারা হোটেল ম্যানেজমেন্ট বা রন্ধন শিল্পের সঙ্গে জড়িত এ মাস অত্যন্ত শুভ, পুরো মাসটাই শুভ। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রথম 20টা দিন সংঘাতপূর্ণ হলেও শেষের 10টা দিন কিন্তু অতীব শুভ ফল প্রাপ্তি তারা করবেন। তবে ইগো, লস অফ টেম্পার এবং আটারেন্স, বাক্য, উক্তি, এগুলো যদি ভারসাম্য রাখেন এ মাস আপনাদের জন্য অতীব ফলদায়ক। এছাড়া বয়সে ছোট ভাই বোন যারা, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হবে, একটা বিরোধ, বিভাজন তৈরি হবে। উল্টো দিকে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে, তাদের সাপোর্ট পাবেন। পিতা শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের মায়ের সাপোর্ট পাবেন। যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন এ মাসে কিন্তু একটা বিড়ম্বনা বা ঝামেলার মুখোমুখি বা প্রতিকূলতার মুখোমুখি আপনারা হতে পারেন। অবশ্যই কিন্তু ইনহেরিটেন্সের ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সতর্ক সচেতনতা, পেপারস ওয়ার্ক, সই সাবুদের ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনারা করবেন। 6th হাউসে বুধ মঙ্গলের সঙ্গে থাকার জন্য আপনারা কিন্তু লোন জনিত সমস্যা, শত্রু বৃদ্ধি, গোপন শত্রু বৃদ্ধি এবং লোনের যে সমস্যা তার থেকে মুক্তি পাবেন। একটা সমাধান সূত্র বেরোবে এ মাসের শেষ 10টা দিন, এপ্রিল মাসের শেষ 10টা দিনে। এবং গোপন শত্রু বৃদ্ধির কারণে আপনারা কিন্তু সজাগ সচেতন থাকবেন। যারা বিজনেসম্যান, ব্যবসায় ঝুঁকিপূর্ণ অর্থ বিনিয়োগ আপনাদের ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের এ মাসের প্রথম 20টা দিন সতর্ক থাকবেন, শেষ 10টা দিন তুলনামূলক শুভ। তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। এছাড়া যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স প্রভৃতি বিষয়ে অর্থ বিনিয়োগ করে থাকেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম রয়েছে, প্রতিটি ক্ষেত্রে মানি মার্কেট রিলেটেড যে পেশা বা কর্ম, তাতে অর্থ বিনিয়োগ করবেন বিচক্ষণতার সঙ্গে, গঠনমূলক চিন্তাধারা করে, না হলে কিন্তু আপনাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। তবে এক্ষেত্রে আপনাদের শেষ 10টা দিন শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাই। যারা ভ্রমণ পিপাসু তাদের এ মাস শুভ, বিশেষ করে শেষ 10টা দিন শুভ। তাহলে বন্ধুরা, হেলথ, ব্যয়, দাম্পত্য জীবন, প্রেম এবং মামলা মোকদ্দমা ক্ষেত্রে কিন্তু আপনারা সজাগ সচেতন ও বিচক্ষণতার সঙ্গে ভারসাম্য রেখে এগিয়ে চলুন। এই মাস আপনাদের কয়েকটি কালার আপনাদের প্রতিকারমূলক উপকার করবে রেমেডির মতো। সেটা হচ্ছে ঝকঝকে সাদা, হালকা নীল এবং গোলাপি রং অত্যন্ত শুভ। এ মাসে কয়েকটি সিগনিফিকেন্ট ডেট আপনাদের পক্ষে অত্যন্ত শুভ: 2, 4, 7, 11, 14, 17, 20, 21, 25, 28 এবং 30। নমস্কার।